ছাত্র সমন্বয়কদের, এদের অবদান কোনোদিনও ভোলা যাবে না। ছাত্র সমন্বয়ক যদি না থাকতো এই ফ্যাসিস্ট সরকারকে কোনোদিনও তাড়াইতে পারতো না। এই ফ্যাসিস্ট সরকার এই দেশটা জ্বালিয়ে পুড়িয়ে সে তার সম্বল সব কিছু নিয়ে আজ ইন্ডিয়া বসবাস করতেছে। ইন্ডিয়া তার আসল দেশ, ইন্ডিয়া তার আসল দেশ। এই নিরীহ বিডিআরকে ইন্ডিয়ার লোক দিয়ে হত্যা করে তার সরকারকে পূর্ণবহল বা দীর্ঘস্থায়ী করার জন্যই সে আজ এই বিডিআর, নির্দোষ বিডিআরের উপর এই দোষ চাপাইছে। আজ বিডিআর মুক্ত হয়েছে শুধু এই ছাত্র সমন্বয়ক এদের আন্দোলনের ফসল। রাজপথে জীবন দিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাত করার জন্য। এই দেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবারও তারা প্রতিষ্ঠা করছেন। আমরা একটা কালের সাক্ষী হয়ে গেছি। আমরা হয়তো মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা দেখছি আরও একটি নমরুদ ফেরাউনের উত্তরসূরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে বাংলাদেশ থেকে উৎখাত করছে। আর এটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত বড় বড় নমরুদ ফেরাউন আসছে, যত হিটলার আসছে, তাদেরকে খুব ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ পাকদেরকে ধ্বংস করছে। এটাও আল্লাহ পাকের একটা সুন্নাহ, এটাও আল্লাহ পাকের একটা সুন্নাহ যে এখানে হাসিনা সরকার একটা কৌশল করছিল যে 91 সাল পর্যন্ত 41 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে, কিন্তু সে থাকতে পারে নাই। আল্লাহ পাক তার সেই কৌশলকে, তার সেই সুন্নাহকে আরও একবার আমাদের জন্য বিজয়ী দেশে রূপ দিচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই তাদের শহীদদেরকে, আমরা শ্রদ্ধা জানাই। আমি আমার মেয়েরকে কাছে পেয়েছি আজকে প্রায় 16 বছর পর। আমি এখানে পেয়ে আমি অনেক অনেক উদ্বৃত্ত। আমি আমার ছাত্র ভাইদেরকে আমি অনেক করি এবং তাদেরকে বলবো এবং সরকারকে বলবো যেন আমার পূর্ণভাবে আমার চাকরি বহাল করে। এটা আমি কি করে খাবো এখন? আমার বয়স, আমি যখন অল্প বয়সে 3 বছর চাকরি, তখনই আমার এই অবস্থা হয়। আমি জানিও না কোনো কিছু, আমাকে এমনি বলে যে অনেক কিছু করার পরে আমি 14 মাস পরে গ্রেপ্তারের পরে আমাকে এখানে আনছে। আমাকে বলছিল সাক্ষী হওয়ার জন্য, বলছিল আমাকে সাদা কাগজে সই দিতে। আমি সাদা কাগজে সই দেই নাই বিধায় আমাকে জেলখানা প্রেরণ করেছে। বলছে সাক্ষী হও নাহলে জেলে যাও, দুইটার অপশনে যে কোনো একটা করো। তখন আমি বলছি যে আমি মিথ্যা বলতে পারবো। বলছে তারা বলছে আমরা যা বলবো তাই বলতে হবে। আমি বলছি আমিও তা বলতে পারবো না, এই জন্য আমি আর কোনো বিয়ে করিনি। এই জন্য আমাকে জেল পাঠিয়ে দিই। আমি হত্যা মামলা থেকে খালাস পেয়েছি, সম্পূরক দশে আমার সম্পূরক চার্জশিট দিয়েছে। এরপরেও আমি এখান থেকে খালাস পেয়েছি। খালাস পাওয়ার পরেও আমি 16 বছর বিনা বিচারে আমি এই জেলের ভিতরে ছিলাম। এখন আমাদের এই যে ভাইগুলা এত আন্দোলন করলো, এত কিছু করলো, তাদের চাকরি বাকরি নাই। এতদিন ধরে তারা কিভাবে আছে, আমরা কিভাবে জেলখানার ভিতরে ছিলাম। আমরা এই সরকারের কাছে অনুরোধ জানাবো যাতে আমাদের সবাইকে চাকরিতে পূর্ণবল করে এবং জেলখানার ভিতরে যেসব ভাই এখনো আছেন তাদেরকে যেন দ্রুত মুক্তির ব্যবস্থা করে আদালতের মাধ্যমে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমাদের এই 16 বছরের যে কষ্ট, যে আমরা দুঃখ কষ্ট অনুভব করেছি, যে জেলখানার ভিতরে যে অমানবিক অবস্থা, আসলে জেলখানার ভিতরে কেউ যদি না যায় জেলের পরিবেশটা বোঝা সম্ভব না। আমার আম্মু এখন একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক, নিজের জীবনটাকে আমাদের জন্য ধরে দিয়েছে এবং আমাকে একটা ভালো মানুষের মতো মানুষ করার জন্য উনি